জানো, একবার তুষারের দুনিয়ায় ছোট্ট একটা পেঙ্গুইন এমন এক অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল যা তার জীবনই বদলে দেয়। তুমি কি জানতে চাও কিভাবে সে সাহসী হয়ে উঠল আর নতুন বন্ধুদের সঙ্গে মজার মজার গেম খেলল? তাহলে এসো শুরু করি আজকের রোমাঞ্চকর গল্প। পেঙ্গুইনের তুষার জগ, এক অবিস্মরণীয় তুষার অভিযানের গল্প। হ্যালো বন্ধুরা, আমি পিপো। আজ আমরা মজা করব, খেলা করব আর নতুন বন্ধু বানাব। কিন্তু সাবধান, তুষারের নিচে অনেক রহস্য লুকিয়ে আছে। পিপোর তুষারের দুনিয়া ছিল সাদার বুকে একটা স্বপ্নের মতো, কিন্তু সে জানত না আজকের দিনটা হবে তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। পিপো শান্তভাবে হাঁটছিল, আর তখনই হঠাৎ এক উজ্জ্বল আলো তার চোখে পড়ে। ওটা কি? বরফের নিচে কিসের আলো জ্বলছে? এটা খুঁজে বের করতে হবে। সে একটি ছোট্ট উজ্জ্বল ক্রিস্টাল খুঁজে পায়। সে তখনও জানত না এই ছোট্ট ক্রিস্টাল তাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে সাহস, বন্ধুত্ব আর মজার খেলা তার অপেক্ষায় ছিল। হঠাৎ এক অদৃশ্য কণ্ঠস্বর বলে ওঠে, পিপো, তুমি যদি এই আলোকে অনুসরণ করো তবে নতুন এক দুনিয়া তোমার জন্য খুলে যাবে। কিন্তু কি তুমি সাহস করবে? এটা একটি জাদুকরী ক্রিস্টাল পিপো। এটি তোমাদের দুনিয়া বদলে দেবে, তবে তোমাকে সাহসী হতে হবে। পিপো কি আলোকে অনুসরণ করবে? তুমি হলে কি করতে? চলো দেখে নেই। পিপো যখন আলোটিকে অনুসরণ করে তখনই সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সবকিছু ছিল চকচকে, কিন্তু আশেপাশে কোথাও কেউ নেই। হঠাৎ পিছন থেকে কেউ বলে ওঠে, তুমি কে? আমাদের এখানে কেন? আমি পিপো। আমি এই আলোকে অনুসরণ করে এসেছি। আর তোমরা কে? আমরা হলাম স্নোবল। কিন্তু সাবধান, এখানে তুষার দৈত্য আছে যে আমাদের ধরে নিয়ে যায়। পিপোর চারপাশে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর সেই মুহূর্তে বিশাল এক তুষার দৈত্য বেরিয়ে, কিন্তু আসার সময় সে বরফে পিছলে পড়ে যায়। পিপো এবং স্নোবলরা তাকে দেখে হাসতে থাকে আর বলে, ও ও, এটা তো খুব মজা। তুমি তো খুব ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করছিলে, কিন্তু বরফে পড়ে গেল। তখন ইয়েতিটি বলে ওঠে, তুমি আমার বন্ধু হতে চাও? আমি আসলে একা, কিন্তু আমি তোমাদের সবাইকে সাহায্য করতে চাই। কিন্তু আমরা নিরাপদ নই। বরফ ঝড় আসছে আর আমাদের দ্রুত লুকাতে হবে। তারা সবাই তুষার ঝড় থেকে বাঁচতে দৌড়াতে লাগলো এবং একটি ছোট্ট গুহায় আশ্রয় নিল। পিপো আর তার নতুন বন্ধুদের সাহস আর ঐক্য তাদেরকে তুষারের ঝড় থেকে রক্ষা করল। কিন্তু ঝড়ের মাঝে একটা নতুন রহস্য উন্মোচিত হয়। যখন ঝড় শান্ত হল, তারা আরও একটি ক্রিস্টাল খুঁজে পেল। এটি ছিল আগেরটির থেকেও বড়। এটা জাদুকরী ক্রিস্টাল। এটা আমাদের সবার তুষারের দুনিয়া আরো সুন্দর করে তুলবে। তারা সব বন্ধুরা আনন্দে একসাথে ক্রিস্টালের চারপাশে নাচতে থাকে। পিপো বুঝতে পারে নতুন বন্ধু বানানো আর সাহসিকতার মাধ্যমেই সে নতুন অভিজ্ঞতা পেয়েছে। এই তুষারের দুনিয়া তার জন্য আরও রঙিন আর আনন্দময় হয়ে উঠবে। পিপোর এই অ্যাডভেঞ্চার আমাদের শেখায় বন্ধুদের সঙ্গে সাহস করে এগিয়ে গেলে সব সমস্যার সমাধান হয়। তোমরা সবাই খুব সাহসী আর দারুণ। আবার দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। পিপো সবাইকে হাত নেড়ে বিদায় জানায়। তুমি কি কখনো এরকম মজার এক অ্যাডভেঞ্চারে যেতে চাও? তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, এবং আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো। বাই।